নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই ইসি রিজনিং ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আজকের ভিডিওতে রিজনিংয়ের 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এই ধরনের প্রশ্ন সমস্ত কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে এসে থাকে, সুতরাং ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখবে। আজকের প্রথম প্রশ্ন এখানে কি বলেছে, নিচের তিনটি শব্দ কোনো না কোনোভাবে একই রকম এবং একটি দল গঠন করে, কোন শব্দটি সেই দলের অন্তর্গত নয়? নিচে এখানে 4টি বিকল্প দিয়েছে, আমাদের বের করতে হবে এদের মধ্যে কোনটি আলাদা আছে। তাহলে এখানে কি কি আছে? শিল, মুরগি, ইঁদুর এবং বাদুড়। তাহলে দেখতে পাচ্ছি যে এখানে শিল একটি স্তন্যপায়ী প্রাণী, ইঁদুরও স্তন্যপায়ী প্রাণী, বাদুড়ও স্তন্যপায়ী প্রাণী, কিন্তু মুরগি স্তন্যপায়ী প্রাণী নয়। তাহলে এখানে মুরগি হচ্ছে বাকি তিনটি থেকে আলাদা। তাহলে সঠিক উত্তর আমাদের কি হবে? অপশান বি হবে, মুরগি। পরের প্রশ্ন কি বলেছে এখানে, একটি নির্দিষ্ট ভাষায় প্রোটেক্ট ইওর হেলথ লেখা হয় DFBKTU এবং হেলথ ইজ ওয়েলথ লেখা হয় POTULE। তাহলে প্রদত্ত ভাষায় হেলথ কিভাবে লেখা হবে? তাহলে এই ধরনের প্রশ্ন কিভাবে সমাধান করবে? প্রথমে দেখব যে এই সেন্টেন্স, যে দুটি সেন্টেন্স দেওয়া আছে সেখানে কমন ওয়ার্ড কি আছে। তাহলে দুটি সেন্টেন্সে কমন ওয়ার্ড কি দেখতে পাচ্ছি? এখানে হেলথ আছে, এখানেও হেলথ আছে। তারপরে দেখব যে দুটি কোড দিয়েছে, এখানে দুটি কোড যে দেওয়া আছে সেই দুটি কোডের মধ্যে কমন কোড কি দেওয়া আছে? এখানে TU দুটি ক্ষেত্রে কমন দেখতে পাচ্ছি। তাহলে যে ওয়ার্ডটি এখানে কমন পেলাম সেই ওয়ার্ডটির কোড হবে যে কোডটি এখানে কমন পেয়েছি। তাহলে হেলথের কোড কি হবে? হেলথের কোড হবে TU। TU আমাদের কোন অপশানে আছে? TU অপশান ডিতে আছে, অপশান ডি তাহলে আমাদের সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন এখানে কি দিয়েছে, নিচের সমীকরণে প্রশ্ন চিহ্নের জায়গায় কি আসবে যদি প্লাস এবং মাইনাস পরস্পর পরিবর্তন হয় এবং গুণ এবং ভাগ পরস্পর পরিবর্তন হয়? তাহলে এরা পরিবর্তন হলে আমাদের বের করতে হবে প্রশ্ন চিহ্নের জায়গায় কি আসবে। তাহলে প্রথমে কি বলেছে, প্লাস এবং মাইনাস পরিবর্তন হয়, তাহলে প্লাসের জায়গায় মাইনাস দিব, মাইনাসের জায়গায় প্লাস। তারপরে কি বলেছে, গুণ এবং ভাগ যদি পরস্পর পরিবর্তন হয় তাহলে ভাগের জায়গায় গুণ দিব, গুণের জায়গায় ভাগ দিব। তাহলে এখন প্রথমে কার কাজ হয়? ভাগের কাজ। তাহলে প্রথমে ভাগ করব, 190কে 19 দিয়ে ভাগ করলে কত পাবো? 10 পাবো। তারপরে গুণের কাজ হয় ভাগের কাজের পর। তাহলে এখানে কি বলেছে, 125 গুণ 5, এদের গুণ করলে কত পাবো? 5 5 25, 5 দুগুণে 10, 11 12, 5 একে 5 আর একে 6, 625 পাচ্ছি। তারপরে এখানে কি আছে? মাইনাস চিহ্ন আছে, মাইনাস 19 আছে, 19 দিব। তারপরে এখানে প্লাস চিহ্ন আছে, তাহলে এখানে প্লাস চিহ্ন দিব। এখন কি আছে? 625 মাইনাস 19 প্লাস 10, তাহলে প্রথমে যোগের কাজ হয়। তাহলে 625-এর সঙ্গে 10 যোগ করলে কত পাবো? 635 মাইনাস 19, 635 থেকে 19 বিয়োগ করলে কত পাবো? 616 পাবো। তাহলে 616 আমাদের সঠিক উত্তর হবে। এটি কোন অপশানে আছে? অপশান বিতে, অপশান বি তাহলে আমাদের সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন এখানে কি বলেছে, প্রদত্ত বিকল্পগুলির মধ্য থেকে নম্বরটি নির্বাচন করুন যা নিম্নলিখিত সিরিজের প্রশ্নচিহ্ন প্রতিস্থাপন করতে পারে। তাহলে নিচে একটি সিরিজ দিয়েছে, আমাদের প্রশ্নচিহ্নের জায়গায় কী হবে সেটি বের করতে হবে। তাহলে প্রথমে দেখব সিরিজটি কীভাবে দেওয়া আছে। এখানে 48 থেকে 75 কীভাবে হয়েছে? 48-এর সঙ্গে যদি 27 যোগ করি 75 পাবো। আর 75 থেকে 108 কীভাবে পাবো? 75-এর সঙ্গে 33 যোগ করলে 108 পাবো। এখন আমাদের বের করতে হবে প্রশ্নচিহ্ন এখানে কিভাবে এসেছে এবং এখান থেকে প্রশ্নচিহ্ন থেকে 192 কীভাবে আসে। তাহলে এখন দেখব 27 থেকে 33 কীভাবে এসেছে। 27-এর সঙ্গে যদি 6 যোগ করি তাহলে 33 পাবো। তাহলে এখন পরের সংখ্যাটির ক্ষেত্রেও আমরা 6 ডিফারেন্স করে দেখব। এখানে যদি 6 যোগ করি 33-এর সঙ্গে কত পাবো? 39 পাবো। তাহলে 39 কি? 39 হচ্ছে 108 এবং প্রশ্নচিহ্ন এদের মধ্যে ডিফারেন্স। তাহলে প্রশ্নচিহ্নের জায়গায় পাওয়ার জন্য কি করব? 108-এর সঙ্গে 39 যোগ করব। 108-এর সঙ্গে 39 যোগ করলে কত পাবো? 147 পাবো। তাহলে এখন 147 আর 192 এদের মধ্যে ডিফারেন্স কত দাঁড়াচ্ছে? এদের মধ্যে ডিফারেন্স আছে 45। তাহলে 39 আর 45 এদের মধ্যে ডিফারেন্স কি 6 আসছে? 39 40 5 6, এখানেও 6 আসছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রত্যেকটি ক্ষেত্রে 6 যোগ হয়েছে, ডিফারেন্সটা। তাহলে প্রশ্নচিহ্নের জায়গায় কী পেলাম? এখানে 147। 147 হলে এই সিরিজটি একটা লজিকে সম্পূর্ণ হচ্ছে। তাহলে আমাদের সঠিক উত্তর কী হবে? 147 কোন অপশানে আছে? অপশান সি, অপশান সি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন এখানে কি বলেছে,
কাগজের একটি বর্গাকার শীট প্রদর্শিত দিক বরাবর ভাঁজ করা হয় এবং তারপরে শেষ দিকে খোঁচা হয়। কাগজ খোলা হলে কেমন দেখাবে? মানে প্রথমে এইভাবে এই দিকে ভাঁজ করা হয়েছে, তারপরে এই ভাঁজ করা অংশটিকে আবার এই ধারে ভাঁজ করা হয়েছে। মানে যখন কাগজটি খুলবে তাহলে প্রথমে এই দিক বরাবর এদিকে খুলবে। তাহলে আমরা কিভাবে এটি করব? প্রথমে এই বরাবর এতটা একটি মিরর ইমেজ বানাবো। এটির মিরর ইমেজ কিভাবে হয়? উপর নিচের কোনো পরিবর্তন হয় না, আর যেটি মিররের সামনে থাকে ওটি প্রতিবিম্ব সামনে থাকে। তাহলে এখানে এই তীরটি এইভাবে আছে, তাহলে মিরর ইমেজের ক্ষেত্রে কি হবে? এইভাবে এটি উপরেই থাকবে এবং সামনের দিকে এর তীরটি থাকবে। আর নিচের তীরটি কোন ধারে আছে? এটি দূরের ধারে আছে, তাহলে নিচের ক্ষেত্রেও এটি আয়নার থেকে দূরের দিকে থাকবে। তারপর কি করব? কাগজটি এই বরাবর তারপরে খোলা হবে এদিকে। তাহলে এই বরাবর একটি মিরর ইমেজ এখন বানাবো। তাহলে এখানে মিরর ইমেজ করলে কি পাবো? এটি মিররের সামনে কি আছে? এই দুটি তীর চিহ্ন আছে। তাহলে এরকমই এরা থাকবে, উপর নিচের কোনো পরিবর্তন হয় না মিরর ইমেজের ক্ষেত্রে। তারপরে যেটি দূরে আছে সেটি দূরের দিকেই থাকবে, এরকম থাকবে এরা। তাহলে এইরকম ছবি কোন অপশানে দেখতে পাচ্ছি? অপশান বিতে আছে এরকম ছবি। তাহলে অপশান বি আমাদের সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন এখানে কি বলেছে? এ হ্যাজ বি মানে এ হলো বি এর ভাই, এ এট দ্য রেট বি মানে এ হলো বি এর কন্যা, এ অ্যান্ড বি মানে এ হলো বি এর স্বামী, এ পার্সেন্টেজ বি মানে এ হলো বি এর স্ত্রী। তাহলে আমাদের এই সমীকরণটি থেকে বের করতে হবে যে এফ কীভাবে জে এর সাথে সম্পর্কিত। তাহলে প্রথমে দেখব সমীকরণটি কিভাবে দেওয়া আছে। তাহলে প্রথমে কি দেওয়া আছে? এস পার্সেন্টেজ ডি। এখানে এ পার্সেন্টেজ বি মানে কি বলেছিল? এ হলো বি এর স্ত্রী। তাহলে এখানে কি হবে? এস হবে ডি এর স্ত্রী হবে। তাহলে এস স্ত্রী হবে, স্ত্রী বোঝাতে আমরা মাইনাস চিহ্ন ব্যবহার করব। তারপরে এস হচ্ছে স্ত্রী, কার স্ত্রী? ডি এর স্ত্রী। এদের মাঝে প্লাস দিব, এখানে ডি দিব। তাহলে এস স্ত্রী হলে ডি পুরুষ হবে, এখানে ডির জন্য প্লাস চিহ্ন দিব। তারপরে কি আছে? ডি হ্যাজ এফ। এখানে কি এর মান কি বলেছে? এ হ্যাজ বি মানে এ হলো বি এর ভাই। তাহলে ডি হ্যাজ এফ মানে এখানে কি হবে? ডি হবে এফ এর ভাই। তাহলে ডি হলো ভাই, কার ভাই? এফ এর ভাই। ডি আর এফ একই জেনারেশনে, তাহলে একই লাইনে লিখব, এখানে এফ দিব। তারপরে কি আছে? এফ এট দ্য রেট জি। এট দ্য রেটের মান কি বলেছে এখানে? এ এট দ্য রেট বি মানে এ হলো বি এর কন্যা। তাহলে এফ এট দ্য রেট জি মানে এখানে কি হবে? এফ হবে জি এর কন্যা। তাহলে এফ হবে কন্যা, স্ত্রীলোক বোঝাচ্ছে, মাইনাস চিহ্ন দিব। এফ হলো জি এর কন্যা, তাহলে জি এফ এর থেকে বড়, তাহলে জিকে আমরা উপর দিকে লিখব। তারপরে কি দেওয়া আছে? জি অ্যান্ড এইচ। এখানে অ্যান্ডের মান কি বলেছে? এ অ্যান্ড বি মানে এ হলো বি এর স্বামী। তাহলে জি অ্যান্ড এইচ এর মানে কি হবে? জি হবে এইচ এর স্বামী। তাহলে জি হবে স্বামী, পুরুষ বোঝাচ্ছে, প্লাস চিহ্ন দিব। কার স্বামী? এইচ এর স্বামী। এদের মাঝখানে প্লাস দিয়ে এখানে এইচ দিব। জি যদি স্বামী হয় তাহলে এইচ স্ত্রী হবে। তারপরে কি বলেছে? এইচ এট দ্য রেট জে। এট দ্য রেটের মানে এখানে কি বলেছে? এ এট দ্য রেট বি মানে এ হলো বি এর কন্যা। তাহলে এইচ এট দ্য রেট জে মানে এখানে কি হবে? এইচ হবে জে এর কন্যা। এইচ হবে জে এর কন্যা, জে কে আরও উপর দিকে লিখতে হবে এখানে জে। তাহলে এখানে কি বলেছে? এফ কিভাবে জে এর সাথে সম্পর্কিত। তাহলে জে কোথায় আছে? জে আছে এখানে, আর এফ আছে এখানে। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি? এই এফ হচ্ছে এইচ এর মেয়ে এবং এইচ হচ্ছে জে এর মেয়ে। তাহলে সম্পর্কটা কি দাঁড়াচ্ছে? জে এর মেয়ে এবং তার মেয়ে হচ্ছে এফ। তাহলে সঠিক উত্তর কি হবে? এখানে হচ্ছে কন্যা হচ্ছে এফ। তাহলে অপশান সি সঠিক উত্তর হবে, কন্যার কন্যা। পরের প্রশ্ন এখানে কি বলেছে? আইজিএলও ইংরেজি বর্ণানুক্রমের উপর ভিত্তি করে একটি নির্দিষ্ট উপায়ে জিএইচজেএম এর সাথে সম্পর্কিত। একইভাবে এইচআইকেএন এফজিআইএল এর সাথে সম্পর্কিত। একই যুক্তি অনুসরণ করে ইএফএইচকে নিম্নলিখিত কোনটির সাথে সম্পর্কিত। তাহলে প্রথমে দেখব এই আইজেএলও এখান থেকে কিভাবে জিএইচজেএম এসেছে। তাহলে আইজেএলও এখান থেকে এসেছে জিএইচজেএম। আই থেকে জি কীভাবে পাবো? আয়ের সঙ্গে -2 করলে জি পাবো। জে থেকে এইচ কীভাবে পাবো? জে থেকে -2 করলে এইচ পাবো। তারপরে কি আছে? এল থেকে জে কীভাবে পাবো? এখানেও এল থেকে -2 করলে জে পাবো।
ও থেকে এম কীভাবে পাবো, ও এর থেকে -2 করলে এম পাবো। তারপরে কি বলেছে এখানে, HIKN, HIKN, এখান থেকে কি আছে FGIL, এইচ থেকে এফ কীভাবে পাবো, FGH, এখানেও এইচের সঙ্গে -2 করলে এফ পাবো। আই থেকে জি কীভাবে পাবো, আয়ের সঙ্গে -2 করলে জি পাবো। কে থেকে আই কীভাবে পাবো, কে থেকে -2 করলে আই পাবো। এন থেকে এল, এখানেও -2 করলে এন থেকে এল পাবো। তাহলে একই লজিক আমরা এই EFHK এর ক্ষেত্রে দেখব। কি আছে, EFHK, ই থেকে -2 করলে কি পাবো, ই থেকে -2 করলে সি পাবো। এফ থেকে -2 করলে কি পাবো, ডি পাবো। আর এইচ থেকে -2 করলে কি পাবো, এফ পাবো। আর কে থেকে -2 করলে কি পাবো, আই পাবো। তাহলে এখানে কি কি পাচ্ছি, CDFI, CDFI কোন অপশানে আছে, অপশান ডিতে আছে, অপশান ডি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, এখানে কি বলেছে, নিম্নলিখিত 5টি চিত্রের মধ্যে 4টি কিছু উপায়ে একই রকম এবং একটি তাদের থেকে আলাদা, তাহলে বিজোড় চিত্রটি নির্বাচন করুন। তাহলে এই নিচের 5টি ছবির মধ্যে কোনটি আলাদা সেটি বের করতে হবে। তাহলে প্রথমে ছবিগুলি দেখব কিভাবে দেওয়া আছে। এখানে কিভাবে দেওয়া আছে, এই ভিতরে যে ছবি আছে, ছবিটির ভিতরে একটি ডট দেওয়া আছে কিন্তু বাইরে দুটি আছে। এখানে ছবিটির ভিতরে দুটি আছে, বাইরে একটি আছে। এখানে এর ভিতরে একটি আছে, বাইরে দুটি আছে। এখানেও ভিতরে একটি আছে, বাইরে দুটি আছে। আর এখানে ভিতরে একটি আছে, বাইরে দুটি আছে। তাহলে প্রত্যেকটি ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে বাইরে দুটি করে আছে, ভিতরে একটি আছে। শুধু এটির ক্ষেত্রে অন্যরকম দেখাচ্ছে, ভিতরে দুটি আছে, বাইরে একটি। তাহলে এই ছবিটি হলো বাকি 4টি থেকে আলাদা। তাহলে এটি কোন অপশানে আছে, অপশান বিতে, অপশান বি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, এখানে কি বলেছে, নিম্নলিখিত সেটের সংখ্যাগুলির মতো একইভাবে সম্পর্কিত সংখ্যাগুলির সেটটি নির্বাচন করুন। তাহলে এখানে দুটি সংখ্যার সেট দিয়েছে, আমাদের বের করতে হবে যে এই দুটি সেটের যে সম্পর্ক আছে, একই রকম সম্পর্ক এই 4টি বিকল্পের মধ্যে কোনটিতে আছে। তাহলে প্রথমে দেখব এই সেটটি কিভাবে দেওয়া আছে। তাহলে এটা যদি দেখি কিভাবে পাবো, এই 8 থেকে যদি 1 বিয়োগ করি কি পাবো, 7, এবং 7-এর যদি স্কোয়ার করি 49 পাবো। এই 49 থেকে 3 বিয়োগ করলে 46 পাবো। তাহলে একইভাবে আমরা পরেরটির ক্ষেত্রে দেখব। এখানে কি আছে, 9 আর 4, এদের বিয়োগ করলে কত পাবো, 9 - 4 করলে 5 পাবো। আর 5-এর স্কোয়ার করলে কত পাবো, 25 পাবো। 25 থেকে তাহলে এখন 3 বিয়োগ করব, 3 বিয়োগ করলে কত পাবো, 22 পাবো। তাহলে প্রথমে কি পেলাম, এই দুটি সংখ্যা থেকে এই সংখ্যাটি পেয়েছি, পরের ক্ষেত্রে এই দুটি সংখ্যা থেকে এই সংখ্যাটি। তাহলে একইভাবে আমরা দেখব 4টি বিকল্পের মধ্যে এই লজিকটি কোনটিতে কাজ করছে। তাহলে এখানে 4 আর 2 এদের বিয়োগ করলে কত হয়, 2 হয়। আর 2-এর স্কোয়ার করলে কত পাবো, 4 পাবো। 4 থেকে 3 বিয়োগ করলে 1 হবে। তাহলে ওই লজিকটি এখানে কাজ করছে না। পরেরটিতে দেখব, এখানে কি আছে, 8 এবং 5 আছে। 8 আর 5-এ বিয়োগ করলে কত পাবো, 3 পাবো। আর 3-এর স্কোয়ার করলে কত পাবো, 9 পাবো। 9 থেকে 3 বিয়োগ করলে 6 হয়। এখানে কত আছে, 43 আছে। তাহলে এটিও বাদ দিব। এখন পরেরটি দেখব, এখানে কি আছে, 7 এবং 3 আছে। 7 থেকে 3 বিয়োগ করলে কত পাবো, 4 পাবো। আর এই 4-এর যদি স্কোয়ার করি কত হয়, 16 হয়। এবং 16 থেকে যদি এই 3 বিয়োগ করি তাহলে কত পাবো, 13 পাবো। তাহলে এখানে 13 দেওয়া আছে। তাহলে ওই লজিকটি এই অপশান সি এর ক্ষেত্রে এখানে কাজ করছে। তাহলে আমাদের সঠিক উত্তর কী হবে, অপশান সি হবে। পরের প্রশ্ন, বন্ধুরা এই প্রশ্নের উত্তরটি কমেন্ট বক্সে জানাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।